ছেলে লটকনের নাতি গতকালকে এশিয়া কাপের ফাইনালের যে খেলাটা হয়েছে, এটা আসলে বাংলাদেশ যারা ক্রিকেট ফ্যান আছে এটা আসলে কোনোভাবেই তারা আশা করেনি। যেখানে পাকিস্তানকে 125 রানে আটকে ফেলেছে বোলাররা, সেখানে 125 রান করতে যেয়ে বাংলাদেশের টপাটপ উইকেট নাই। এটা মানে কি ধরনের খেলা আমি নিজেও বুঝতে পারলাম না। একের পর এক তারা উইকেটটা বিলিয়ে দিতেছে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত যত ব্যাটসম্যান ছিল, তারা আমার কাছে মনে হচ্ছিল তারা মনে হয় পাকিস্তানের হয়ে খেলছে। একের পর এক তারা উইকেট যেভাবে বিলিয়ে দিতেছিল, এটা আসলেই মানে খুবই দুঃখজনক। তারপরেও বোলাররা যেভাবে ম্যাচটাকে টেনে নিয়ে সামনের দিকে নিয়ে গেছে, এটা আসলেই খুবই প্রশংসার দাবিদার। এবং শেষ পর্যন্ত সেই ম্যাচটাকে কিন্তু সুপার ওভারে নিয়ে গেছে। লাস্টে রিপন মণ্ডল এবং সাকলাইন যেভাবে খেলেছে, এটা আসলেই দুর্দান্ত ছিল। এবং সেই বাঙ্গির ছেলেরা সুপার ওভারে গিয়ে যেখানে হাবিবুর রহমান সোহান, সে কিন্তু খুবই দুর্দান্ত ব্যাটিং করে আমরা অনেকেই জানি। সেখানে সেই সুপার ওভারের ভিতরে সাকলাইনকে কিভাবে নামায় এটা আমার বুঝে আসে না। এটা ম্যানেজমেন্ট জানে, টিমের ক্যাপ্টেন জানে, তারাই বলতে পারবে কেন সাকলাইনকে সেইভাবে এই সুপার ওভারে নামানো হলো। এটা আমিও বুঝতে পারতেছি না। তো যাই হোক, যদি সাকলাইনও আউট হয়ে গেছে, আউট হওয়ার পর বাংলাদেশ কিন্তু হোয়াইট এবং 4 এই দুইটার মাধ্যমে কিন্তু 5টা রান পেয়েছে বাংলাদেশ, যার জন্যই কিন্তু স্কোর বোর্ডে মূলত 6টা রান এসেছে। বাংলাদেশ মোটে রান করেছে 1টা, যার জন্য কিন্তু মোটে রান এসেছে 6টা। এবং জিসান আলম যেভাবে ব্যাট করছে, এটা জিসান আলম যে কি মনে করছে আমি জানি না। কারণ যেহেতু একটা উইকেট পড়ে গেছে, আর একটা উইকেট চলে গেলেই কিন্তু আসলে সুপার ওভারের খেলাটা এখানে সমাপ্তি হয়। সেটা যা ইচ্ছা তাই করলো জিসান আলম। তার মনে যা চাইছে হয়তোবা তাই করছে। সে মনে মনে ভাবছে যে আমাদের ট্রফির দরকার নাই, আমরা মূলত আসলে ট্রফিটা পাকিস্তানকে দিয়ে দিই। এই জিনিসটা বাংলাদেশ যে কবে বের হয়ে আসতে পারবে এই জিনিসটা থেকে, এটা আসলেই বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা হয়তো বা নিজেরাও জানে না, বা যারা ক্রিকেট খেলে তারাও জানে না। শেষ পর্যন্ত 6 রানে ম্যাচ শেষ হয়ে গেল, এবং হাতে কিন্তু আরও বল ছিল বাংলাদেশের। যাই হোক, 6টা বল ছিল এবং লাস্টে কিন্তু আরও 3টা বল ছিল, যার জন্য কিন্তু পাকিস্তান অনায়াসে 7 রান করে ফেললো। এবং ফাইনালি এশিয়া কাপের মূল যে ট্রফিটা, সেটা কিন্তু পাকিস্তান নিয়ে গেল। এই জিনিসটা আসলে আমরা তীরে এসে তরি ডুবানো, আমাদের হার্ট অ্যাটাকের মতো অবস্থা ম্যাচে হয়। এই জিনিসটা থেকে যে আমরা কবে বেরিয়ে আসতে পারবো এটা আমরা নিজেও জানি না। তো যাই হোক, বাংলাদেশ যেহেতু ম্যাচ হেরে গেছে, এখানে আসলে তারা আসলে ছোট, তাদের গালিগালাজ করার আসলে কোনো কিছুই নাই। যাই হোক, বাংলাদেশ খুব ভালো খেলছে। আকবর আলীকে একটা বিশাল সংবর্ধনা দেওয়া দরকার। সে এশিয়া কাপে অনেক দুর্দান্ত খেলছে, অনেক দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে, যার জন্য আকবর আলীকে অনেক বড় একটা সেলিব্রিটি করা দরকার। আপনাদের কি মতামত?